বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবিতে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত তারা মানববন্ধন করছেন। তাদের যে ৫ দফা দাবি রয়েছে সেই দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করা এবং জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা। এই ৫টি দাবি নিয়ে তারা এই মানববন্ধন করছেন। এখানে দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা এখানে অবস্থান করছেন। প্রথম দাবি হলো জুলাই সনদের আইনগত যে ভিত্তি, এটার জন্য আমরা গণভোটের ১৫ই নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করা। আমাদের দ্বিতীয় দাবি হলো যে ফ্যাসিবাদ মুক্ত যে সমাজ গঠনে ফেয়ার পদ্ধতির অধীনে আমরা নির্বাচন চাচ্ছি, যাতে মানুষের সকল ভোটের সমান মূল্যায়ন হয়। তৃতীয়ত আমরা চাচ্ছি যে আমাদের যে দাবি, সে দাবিগুলোর মধ্যে আছে জাতীয় পার্টি সহ যারা সরাসরি দোষী হিসেবে কাজ করেছে তাদেরকে নির্বাচনে বাজেয়াপ্ত করা, তাদেরকে ব্যান করা। চতুর্থত যে বাংলাদেশে প্রায় ২,০০০ মানুষ ছাত্রজনের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, অসংখ্য মানুষকে পঙ্গু করা হয়েছে। গত ১৭ বছর ফ্যাসিবাদের নামে যে বাংলাদেশের মানুষগুলো অত্যাচার নির্যাতিত হয়েছে, সেই ফ্যাসিবাদের দোষরদের আমরা বিচার চাই। তো আমাদের যে দাবিগুলো বলেছি সবগুলো আসলে জনগণের যৌক্তিক দাবি। আমরা সে দাবির সাথে ঐকমত্য পোষণ করে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা এই দিকটাতে দেখতে পাচ্ছেন গাবতলী থেকে শুরু করে যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী পর্যন্ত পুরো যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তায় তারা মানববন্ধন করছেন। কোথাও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন জামায়াতের নেতা কর্মীরা তারা এখানে মানববন্ধন পালন করছেন এবং এখানে মাইকে তারা তাদের যে দলীয় সঙ্গীত রয়েছে সেই সঙ্গীত এখানে প্রচার করছেন এবং বিভিন্ন জায়গায় জামায়াতের নেতা কর্মী তারা লিফলেট হাতে নিয়ে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করছেন এবং তাদের যে ৫ দফা দাবি আছে সেই ৫ দফা দাবির পক্ষে তারা জনমত গঠনের চেষ্টা করছেন।